আরে মসজিদ আপনাকে কে বলেছে তৈরি করতে? আরে মসজিদ আপনাকে কে বলেছে তৈরি করতে? শুধুমাত্র জুম্মার সালাত আদায় করে এরা মানুষকে দেখানোর উদ্দেশ্য সালাত আদায় করে। আপনি বেতন করে রেখেছেন 6000, আপনি বেতন করে রেখেছেন 7000, আর আপনি মসজিদ হাঁকাচ্ছেন, মসজিদে আপনি টাইলস বসিয়েছেন, মসজিদে আপনি মার্বেল বসিয়েছেন, তাহলে এর জন্য আপনাকে জবাব দিতে হবে। কারণ আর শুধুমাত্র জুম্মার জন্য আপনি কি করছেন? দোতলা মসজিদ করছেন, এরই জন্য আপনাকে জবাব দিতেই হবে কমিটিকে। আজকে সবাই অবগত আছে যে মসজিদের উন্নতি কল্পে জালসা, তুমি প্যান্ডেলে গিয়ে হাজির হতে হবে। অতএব আপনার আমার মেয়ে ছেলে যারাই হয়তো আমরা বাজারে ঘুরছি, এরা এখনো পর্যন্ত মুসলমান নয়। মুসলমান যদি হতো তাহলে হাদিস কোরআন শ্রবণ করার জন্য এ প্যান্ডেলে ছায়া তলে আসতো, তাহলে এখনো পর্যন্ত তারা মানুষ হতে পারেনি। এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে আমি সুন্দর বিবেক দিয়েছি, মানুষকে আমি সুন্দর জ্ঞান দিয়েছি, সুন্দর আমি মস্তিষ্ক দান করেছি, সুন্দর সুস্থ ব্রেন দান করেছি। এরপরে যদি সঠিক জায়গাতে যদি প্রয়োগ না করে, এরপরে যদি সঠিক জায়গাতে যদি প্রয়োগ না করে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষকে দুইটি চক্ষু দান করেছি। এই চক্ষু দিয়ে তুমি বাজারে যত জিনিস তুমি ক্রয় করেছো, এর জন্য আজকের দিন তোমাকে জবাব দিতেই হবে, আজকের দিন তোমাকে জবাব দিতেই হবে। তাহলে কোরআন, এখানে কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে, এরপরও আপনাকে প্যান্ডেলে ছায়াতলে দেখতে পাওয়া যায় না। এরপরে যদি আপনি বলেন আমি মুসলমান, মুসলমান নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে আমি দুইটি চক্ষু দান করেছি। এরপরে যদি ভালো জিনিস দেখার যদি সুযোগ না উপলব্ধি না করে, মানুষকে আমি সুন্দর আমি দুইটি চক্ষু দান করেছি, ভালো জিনিস দেখার উপলব্ধি না করে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে আমি সুন্দর দুইটি কর্ণ দান করেছি। এরপরে যদি সুন্দর কথা শ্রবণ না করে, এরপরে যদি সুন্দর কথা শ্রবণ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বালহুম আযাল, এরাই হচ্ছে চতুষ্প জন্তু জানোয়ার, যাদেরকে আমি বিবেক দিয়েছি সঠিক কাজে প্রয়োগ করলো না, যাদেরকে আমি দুইটি কর্ণ দান করেছি ভালো কথা শ্রবণ করলো না, যাদেরকে আমি দুইটি চক্ষু দান করেছি ভালো জিনিস দেখলো না, এরপর সুন্দর আমি মস্তিষ্ক দান করেছি ভালো কথা মনোযোগ সহকারে শ্রবণ করলো না, দুইটি কর্ণ দান করেছি ভালো জিনিস শ্রবণ করলো না, দুইটি চক্ষু দান করেছি ভালো জিনিস দেখলো না। তাহলে আপনি বাজারে ভ্রমণ করছেন, আপনি এখানে সেখানে ঘুরছেন, আরো গান বাজনার শব্দ আপনার কানে যায়, এখানে সেখানে আপনি ঘুরছেন, একেবারে সুস্থ মস্তিষ্কে আপনি ঘুরছেন। এরপরও যদি আপনি বলেন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা মানুষ নয়, এরা চতুষ্প জন্তুর চাইতে খারাপ। শিয়াল কুকুর যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকৃষ্ট প্রাণী সৃষ্টি করেছেন, তাদের চাইতে খারাপ। এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচাইতে উত্তম করে, সবচাইতে সৃষ্টি সেরা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। পৃথিবীর বুকে যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহা কিছু আবিষ্কার করেছেন, তৈরি করেছেন, সবচাইতে মূল্যবান করে, সবচাইতে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, আপনাকে আমাকে, অর্থাৎ সারা বিশ্বের মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এরপরে যদি আপনাকে মানুষের যদি গুণ না পাওয়া যায়, এরপরে যদি মানুষের পরিচয় যদি আপনার কাছ থেকে যদি না পাওয়া যায়, এরপরে যদি মানুষের গুণ আপনার ভেতরে যদি না পাওয়া যায়, তাহলে আপনি কি করে আপনি প্রমাণ করছেন যে আপনি একজন মুসলমান? কি করে আপনি দাবি করছেন, কি করে আপনি প্রমাণ করছেন যে আপনি একজন মুসলিম? পশুর চাইতে খারাপ আমি বলিনি, কোরআন বলছেন, খুলে দেখেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুন্দর মস্তিষ্ক দান করেছি, এরপরে দুইটি চক্ষু দান করেছি। তাহলে আপনি চোখ দিয়ে কি অনুভব আপনি করছেন?
রাত্রি লেপের তলে আপনি মোবাইল চালান, রাত্রিতে আপনি লেপের তলে মোবাইল চালাচ্ছেন, আপনি নোংরা ছবি দেখছেন, ন্যাংটার মোবাইল আপনি ছবি দেখছেন, এরপরে আপনি কি করে আপনি দাবি করছেন যে আপনি খাঁটি মুসলমান? আপনি আপনার ছেলের ইয়ারফোন কানে লাগিয়ে আপনি গান শ্রবণ করছেন, এরপর আপনি দাবি করছেন আপনি মানুষ। তাহলে কোনোদিন কোন ছাগলকে আপনি দেখেছেন, কোন শুকুরকে আপনি দেখেছেন, কোন কুকুরকে আপনি দেখেছেন যে কানে ইয়ারফোন লাগিয়ে কি শুনছে? গান বাজনা শুনছে? শুনে নাই। কোনোদিন কোন টিভির আড্ডায় কোনোদিন কোন ছাগলকে আপনি দেখেছেন? দেখেননি। কারণ আমাদের থেকেও তারা উত্তম, কারণ আমাদের থেকেও উত্তম। অতএব যদি নিজেকে যদি মানুষ মনে করতে চান, নিজেকে যদি আপনি মানুষ দাবি করেন, নিজেকে যদি আপনি মানুষ মনে করেন, নিজেকে যদি আপনি পুরুষ মনে করেন, তাহলে আপনি প্যান্ডেলে আসেন। যদি আপনি নিজেকে যদি আপনি কাপুরুষ দায়ুস যদি মনে করেন, তাহলে আপনি বাজারে ঘুরবেন, এর জন্য কোনো দুঃখ বেদনা নেই। এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে সবচাইতে উত্তম জায়গা মসজিদ, সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নোংরা জায়গা হচ্ছে, সবচাইতে নোংরা জায়গা হচ্ছে বাজার। আজকে আমরা বাজারে বেশি বেশি পরিমাণে সময় দিয়েছি, আজকে আমরা বাজারে বেশি বেশি করে আমরা সময় দিয়েছি। মসজিদে সময় দেওয়ার আমাদের সময় নাই, মসজিদের সময়কে আমরা অতিবাহিত করতে পারি না। এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের উন্নতি কল্পে জালসা। তাহলে মসজিদের রক্ষণাবেক্ষণ কে করবে? মসজিদের দায়িত্ব পালন কে করবে? মসজিদকে কে দেখাশোনা করবে? কোন ক্যাটাগরির লোক মসজিদকে দেখাশোনা করবে? এর গুণবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের যে কোন ক্যাটাগরির লোকগুলি দায়িত্ব পালন করবে, তাহলে কারা করবে? এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মসজিদের দায়িত্বশীল ব্যক্তি কারা হবে, মসজিদকে দেখশুন কারা করবে, মসজিদকে দেখশুন কারা করবে, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটি কথা বলেছেন। কয়টি কথা? পাঁচটি। তাহলে এই পাঁচটি গুণ যে সমস্ত মুসাল্লির ভিতরে পাওয়া যাবে, তারা মসজিদের দেখশুন করবে। পাঁচটি গুণ কি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, যারা মসজিদের দায়িত্বশীল ব্যক্তি হবে তারা কি হবে? মান আমানা বিল্লাহ, তারা আল্লাহকে মানবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে মেনে নেবে, যা বলবে আল্লাহকে মেনে নেবে, অর্থাৎ হাদিস এবং কোরআনে যা বলবে তারা মেনে চলবে। এক নম্বর গুণ আল্লাহকে বিশ্বাস করবে। তাহলে আল্লাহকে যারা বিশ্বাস করবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। তাহলে কিয়ামতের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া আকামাস সালাত। নাম্বার 3, এখানে কিছু মসজিদের দায়িত্বশীল ব্যক্তি কেটে যাবে। কিভাবে কাটবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাম্বার 1, মসজিদের যে সমস্ত মানুষগুলি দায়িত্বশীল হবে কারা হবে? তাহলে যারাই দায়িত্বশীল ব্যক্তি হবে তারা 1 নম্বর গুণ হচ্ছে যে আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর গুণ হচ্ছে যে কিয়ামতের প্রতি বিশ্বাস রাখবে। 3 নম্বর গুণ হচ্ছে সালাত আদায় করবে। সালাত মানে নামাজ। তাহলে যারা মসজিদের দায়িত্বশীল ব্যক্তি সালাত আদায় করে না, এরা মসজিদের দায়িত্বশীল থাকবে না। মসজিদের কমিটিতে রাখা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মসজিদের দায়িত্ব ওই সমস্ত ব্যক্তির উপরে অর্পণ করা হবে যারা মসজিদে দিন এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে। এরা মসজিদের দায়িত্বশীল ব্যক্তি হবে যারা সালাত আদায় করে না, যারা আল্লাহকে চিনে না, যারা রাসূলকে চিনে না, যারা নবীকে চিনে না, যারা কিয়ামতকে বিশ্বাস করে না, যারা সালাত আদায় করে না। এই ব্যক্তিকে যে আল্লাহকে চিনে না, এই আল্লাহর ঘরে দায়িত্বশীল ব্যক্তি। তাহলে কে বলেছে আপনাদের ব্রেন আছে? কে বলেছে আপনাদের মগজ আছে? আরে মগজের ভিতরে
ভিতরে বুদ্ধি কে আছে বলেছে যে আল্লাহকে চিনে না, যে রাসূলকে চিনে না, ও আবার আল্লাহর ঘরের দায়িত্বশীল আপনি তার উপরে অর্পণ করছেন, তার উপরে চাপিয়ে আপনি দিচ্ছেন। আপনার লজ্জা করে না? আপনার হায়া নেই? আপনি একেবারে আপনি লজ্জাহীন ব্যক্তি যে আল্লাহকে চিনে না আর আল্লাহর ঘরের দায়িত্ব তার উপরে চাপানো হচ্ছে। তাহলে কে বলেছে আপনাদের লজ্জা আছে? আরে লজ্জা যদি থাকতো আর সে ব্যক্তিরও যদি লজ্জা থাকতো তাহলে কি করতো না? দায়িত্ব গ্রহণ করতো না। কিন্তু কিছু মানুষ সমাজে আছে দায়িত্বের লোভী, কিছু মানুষ সমাজে আছে দায়িত্বশীল লোভী। তাহলে দায়িত্বশীলের যদি লোভী না হতো তাহলে আমি জানছি লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার উপরে আবার কেন তার উপরে আমরা লোড চাপাচ্ছি, তার উপরে কেন আমরা লোড দিচ্ছি যে না তোমাকে মসজিদে দায়িত্বশীল হয়ে থাকতে হবে। তাহলে যারা কমিটিতে আছেন তারাকে জবাব দিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে না, যে রাসূলকে চিনে না, ওই ব্যক্তিগুলিকে আপনি মসজিদের কমিটিতে আপনি রেখেছেন। কে বলেছে? যারা কমিটি 5 ওয়াক্ত সালাত আদায় করে এই সমস্ত কমিটিকে জবাব দিতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মসজিদে আল্লাহকে চিনে না সেই লোকগুলি মসজিদের দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না। যারা আল্লাহকে চিনে আল্লাহর ঘরে দায়িত্বশীল হবে, যারা রাসূলকে চিনে তারাই হবে দায়িত্বশীল ব্যক্তি, নচেত কোনো ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না। তাহলে আপনি মসজিদ তৈরি করেছেন, মসজিদ তৈরি আপনি করেছেন, যেমন আজকে খুব যত বেশি বেশি ছোট মেলে হয়তো 15 জন হবে বা 10 জন হবে। ঠিক এই রকমই সভাতে যদি এই রকম 10 জন যদি লোক হয় তাহলে মসজিদ আপনি তৈরি করেছেন। এরপরে জোহরের সময় পাওয়া যায় 1 থেকে 1.5 কাতার, এরপরে আসরের সময় পাওয়া যায় 1 কাতার, মাগরিবের সময় পাওয়া যায় 1.5 কাতার, ইশারের সময় পাওয়া যায় 1 কাতার, ফজরে তার 1 কাতার পূর্ণ হয় না। তাহলে মসজিদ আপনাকে কে বলেছে তৈরি করতে? ইমাম সাহেবের বেতন আপনি 6000 আটকে রেখেছেন, তাহলে ইমাম সাহেবের উপরে আপনি জুলুম করেছেন। আরে মসজিদ করার জন্য আপনি এতখানি ব্যস্ত, আরে মসজিদ আপনাকে কে বলেছে তৈরি করতে? আজকের প্যান্ডেলে যদি এত সুন্দর করে প্যান্ডেল তৈরি করার পরেও যদি মানুষ খুঁজে না পাওয়া যায়, মানুষ নামী পশুগুলিতে আশেপাশে বাজারে ঘুরছে, মানুষ নামী পশুগুলিতে আশেপাশে বাজারে ঘুরছে, তাহলে এত সুন্দর করে খরচ করে প্যান্ডেলে ছায়া তলে আসতে পারে না, তাহলে মসজিদ আপনাকে তৈরি করতে হবে। কে বলেছে? তাহলে যে মসজিদে এখনো পর্যন্ত সম্পূর্ণ কাতার পূর্ণ হয় না, যে মসজিদে ফুল হয় না, তাহলে আপনাকে দোতলা করা দরকার নাই, সে মসজিদকে দোতলা করা দরকার নেই। অতএব যদি আপনি 2 তলা 3 তলা করে আপনি রেখেছেন, 2 তলা আপনি করে রেখেছেন, এর জন্য আপনাকে জবাব দিতে হবে। অতএব অযথা আপনি কি করেছেন? 2 তলা মসজিদ আপনি টাঙিয়ে রেখেছেন, অযথা আপনি 3 তলা মসজিদ আপনি টাঙিয়ে রেখেছেন। কে বলেছে আপনাকে এইরকম মসজিদ তৈরি করতে? যেখানে 1 কাতার লোক হয় সেখানে আপনি মসজিদ বাড়ানোর জন্য, মসজিদকে বড় করার জন্য আপনার চেষ্টা আছে। নামাজের সংখ্যা এখনো পর্যন্ত বাড়েনি, তাহলে যার দরকার বেশি ছিল সে আমাদের প্রতি আর ওই দিকে আমাদের লক্ষ্য নেই। লক্ষ্য আছে কি করে 1 তলা আছে, কি করে 2 তলা হবে, 2 তলা আছে কি করে 3 তলা হবে। আরে মসজিদের পরিবর্তন ঘটেছে, ঘটেনি? ঘটেছে, ঘটেছে। কিভাবে ঘটেছে? আগে মসজিদ ছিল কিসের? মাটির। মসজিদ হয়েছে পাকা। মসজিদ ছিল কিসের? উপরে ছিল টিনের ছাউনি, এবার হলো ছাদ। ছাদের পরে আবার হয়তো কি ছিল? এমনি মেঝে ছিল, তাহলে মেঝের পরে হয়েছে কি? টাইলস, হয়তো মার্বেল হয়েছে। মসজিদের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ইমাম সাহেবের পরিবর্তন ঘটেনি। ইমাম সাহেবের মানে ওই ইমাম সাহেবের বেতন আপনি 7000 আটকে রেখেছেন, ইমাম সাহেবের বেতন আপনি 5000 আটকে রেখেছেন, ইমাম সাহেবের বেতন আপনি 6000 আটকে রেখেছেন। তাহলে ইমাম সাহেবের উপরে আপনি জুলুম করেছেন। আর মসজিদ করার জন্য আপনি এতখানি ব্যস্ত, যাকে বেশি দেখভাল করা দরকার ছিল আপনি বেতন করে রেখেছেন 6000, আপনি বেতন করে রেখেছেন 7000, আর আপনি মসজিদ হাঁকাচ্ছেন, মসজিদে আপনি টাইলস বসিয়েছেন, মসজিদে আপনি মার্বেল বসিয়েছেন। তাহলে এর জন্য আপনাকে জবাব দিতে হবে, কারণ 2 তলা মসজিদগুলি যারা তৈরি করেছে এদেরকে জবাব দিতে হবে, কারণ 3 তলা মসজিদ যারা তৈরি করেছে এদেরকে জবাব দিতে হবে, কারণ মসজিদের লোক ভরে না, আর মসজিদ করার জন্য আপনি ব্যস্ত।
কেন আপনার এত চেষ্টা মসজিদ করার জন্য? তাহলে আপনি দোতলা মসজিদ দেখে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে যেই দিন আমার উম্মত, কিয়ামতের পূর্বে যেই দিন আমার উম্মত মসজিদ নিয়ে বেশি গর্ব করবে, সেই দিন বুঝে নিতে হবে, সেই দিন বুঝে নিতে হবে, সেই দিন বুঝে নিতে হবে কিয়ামত খুব কাছে এসেছে। তাহলে আজকে আমরা মসজিদ নিয়ে আমরা কি করেছি? মসজিদ নিয়ে আমরা অহংকার করতে শুরু করেছি। এলিজাবেথ ওয়ালা বলবে আমাদের মসজিদ সবচাইতে ভালো, ভাষায় পাইকার লোক বলে আমাদের মসজিদ সবচাইতে ভালো, ইসলামপুর বলবে আমাদের মসজিদ সবচাইতে ভালো। যেই দিন এইরকম কথা, যেই দিন এইরকম কথা আলোচনা হতে লাগবে, যেই দিন এইরকম কথা আলোচনা হতে লাগবে, সেই দিনই আপনাকে বুঝে নিতে হবে কিয়ামত খুব কাছে এসেছে। অতএব মসজিদ নিয়ে বেশি অহংকার করিয়েন না, মসজিদ নিয়ে বেশি অহংকার করিয়েন না। তাহলে মসজিদের পরিবর্তন ঘটেছে। তাহলে আপনি কিভাবে আপনি মসজিদকে আপনি দোতলা করার জন্য এত ব্যতিব্যস্ত? তাহলে বলবেন জুম্মার দিন যে আটে না, জুম্মার দিন আটে না, জুম্মার দিন আটে না, এরই জন্য আপনি কি করবেন? দোতলা মসজিদ করবেন। বা আপনাকে কমিটিকে সাধুবাদ জানাই, কমিটিদেরকে সাধুবাদ জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকিমুস সালাত, যারা নামাজ কায়েম করবে, যারা সালাত আদায় করবে, এরা দায়িত্বশীল ব্যক্তি হবে। তাহলে যখন দেখবেন যে মসজিদে একেবারে জোহরের নামাজে আর জায়গা পাওয়া যায় না, আসরের সালাতে জায়গা পাওয়া যায় না, মাগরিবের সালাতে জায়গা পাওয়া যায় না, ইশার সালাতে জায়গা পাওয়া যায় না, ফজরের সময় জায়গা পাওয়া যায় না, তখন আপনি দোতলা করার জন্য এস্টিমেট আপনি নেবেন, তখন আপনি দুইতলা মসজিদ করার জন্য আপনি তৈরি হবেন। আর শুধুমাত্র জুম্মার জন্য আপনি কি করছেন? দোতলা মসজিদ করছেন। এরই জন্য আপনাকে জবাব দিতে হবে কমিটিকে। তাই কমিটিকে সতর্ক করে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন মসজিদ নিয়ে বেশি অহংকার করিয়েন না, মসজিদ নিয়ে আপনি বেশি প্রতিযোগিতা আপনি করিয়েন না। যেই দিন আপনি অহংকার করবেন, যেই দিন আপনি প্রতিযোগিতা আপনি করবেন, সেই দিন বুঝে নিতে হবে কিয়ামত খুব কাছে এসেছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সালাত যারা আদায় করবে তারা মসজিদের দায়িত্বশীল হবে। আর সালাতে আদায় করে না, জোহর পড়ছে তো আসর নাই, আসর পড়ছে তো মাগরিব নাই, মাগরিব পড়ছে ইশারের সালাতে পাওয়া যায় না, আর ও হবে মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, মসজিদের কমিটি। আর কে বলেছে আপনার বিবেক আছে? আপনি একটা একেবারে মূর্খ, জাহেল, বর্বর, যে আল্লাহকে চিনে না, সে হবে আল্লাহর ঘরে দায়িত্বশীল ব্যক্তি। বা আপনাকে খুব সাধুবাদ জানাই। তাহলে যারা সালাত আদায় করে শুধুমাত্র জুম্মা, যারা সালাত আদায় করে শুধুমাত্র জুম্মার সালাত আদায় করে, এরা মানুষকে দেখানোর উদ্দেশ্য সালাত আদায় করে। আর এদের জন্য মসজিদ কেন দোতলা হবে? এদের জন্য কেন মসজিদ তিনতলা হবে? এদের জন্য কেন মসজিদ দুইতলা হবে? যারা শুক্রবারের জন্য মসজিদ দোতলা করবেন, করা যাবে না। যারা শুক্রবারকে কেন্দ্র করে আপনি কি করবেন? মসজিদ তিনতলা করবেন, করা যাবে না। অতএব যেই দিন মুসাল্লি আপনার মসজিদ পরিপূর্ণ একতলা, সেই দিন আপনি দোতলা করার জন্য আপনি তৈরি হন। তাহলে যারাই আমরা মানুষকে দেখানোর উদ্দেশ্যে, লোককে দেখানোর উদ্দেশ্যে আমরা সালাতে আমরা আসি, লোককে দেখানোর উদ্দেশ্যে আমরা সালাতে আসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত লোক যাবে জাহান্নামে যারা লোক দেখানো ইবাদত করে। লোক দেখানো মানে এই যে আপনার মেয়েকে আজকে দেখতে এসেছে, ওই যে আপনার ছেলেকে দেখতে এসেছে, যদি সময় হয়ে গিয়েছে মাগরিবের, আর যদি সালাত যদি না আদায় করি তাহলে বলবে বিহাই বেনামাজি আছে। যেই লাজের বোঝা, যেই মাগরিবটা এলো আর এশারে পাওয়া গেল না, তখন ফেরেশতা পিছিয়ে নিয়ে গিয়েছিল, আর এশারের সময় আর পাওয়া যায় না মসজিদে। তখনই আপনাকে ভেবে নিতে হবে কি, যে এই হচ্ছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, জনগণকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করেছে। তাহলে নাম্বার 3, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে ওই সমস্ত মানুষগুলি মসজিদের দায়িত্বশীল ব্যক্তি হবে। তারপরে কি বলছেন? ওয়াতাজ যাকাতা, নাম্বার 4, তাহলে মালের কি করবে? মালকে পরিবর্তন করবে। কিভাবে? কিভাবে মালকে পবিত্র করবে?
তাহলে আপনার টাকা আছে, সংসার চালিয়ে আপনার 1 লক্ষ টাকা বেঁচেছে, এরপরে আপনি যাকাত আপনি আদায় করলেন না, তাহলে আপনি মসজিদের দায়িত্বশীল ব্যক্তি হতে পারবেন না। এরপরে নাম্বার 5 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর ওই সমস্ত মানুষগুলি যারা আল্লাহকে ছাড়া ভয় করে না, যারা আল্লাহকে ছাড়া ভয় করে না, এরা মসজিদের দায়িত্বশীল। তাহলে 5টি গুণ থাকতে হবে। নাম্বার 1 আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। নাম্বার 2 সালাত আদায় করতে হবে। নাম্বার 3 কিয়ামতের প্রতি বিশ্বাস রাখতে হবে। নাম্বার 4 যাকাত দিতে হবে। নাম্বার 5 আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। তাহলে আপনার মসজিদে অনেক পরিবর্তন ঘটেছে, কিন্তু ইমাম সাহেবের পরিবর্তন ঘটেনি। ইমাম সাহেবের বেতন কেন 6000 থাকবে? ইমাম সাহেবের বেতন কেন আপনার 7000 থাকবে? আর এতই আপনি ছোট পেয়েছেন, প্রতি বছর ইমাম সাহেবকে বলতে হবে কমিটিকে, প্রতি বছর ইমাম সাহেবকে কমিটিকে বলতে হবে যে বেতনটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। আপনার লজ্জা লাগে না? আপনার সংসার নেই, আপনি কি আটকুর, আপনি কি বাঁঝা, আপনি কি সাংসারিক লয়, আপনি কি সংসার কোনোদিন চালান না? যে কি পরিমাণের টাকা সংসারে খরচ হয়, কিভাবে সংসারের টাকা খরচ হয়, আর আপনি 7000 টাকা বেতন দিয়ে আপনি ঝুলিয়ে রেখে দিয়েছেন একটা ইমাম সাহেবকে, 24 ঘন্টা ডিউটি করে আপনার মসজিদে। এরপরে আপনি কি করেছেন? এরপরে আপনি কি করেছেন? মসজিদের ইমাম সাহেবের বেতনকে আপনি ঝুলিয়ে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব না বলবে যে বেতনটা বাড়ান, এই ফেরেশতা দল বাড়াবে না। তাহলে আপনি ইমাম সাহেবের উপর আপনি জুলুম করেছেন। আরে মসজিদে টাইলস লাগিয়ে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? মসজিদে 1 তলা আছে, 2 তলা হয়েছে, 2 তলা আছে, 3 তলা হয়েছে, আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি ইমাম সাহেবের উপর আপনি জুলুম করেছেন, ইমাম সাহেবের উপর আপনি অন্যায় করেছেন, ইমাম সাহেবের উপর আপনি জুলুম করেছেন। আর জুলুম করে আপনি কি করেছেন? অন্যায় করেছেন। এরই জন্য মসজিদ কমিটিকে জবাব দিতে হবে। অতএব যখন মৌলভী সাহেব বাজারে যায়, তখন সে বাজারে মাছ কিনতে গিয়ে হয়তো হিসাব করে যে মাছ যদি আমি কিনি তাহলে তার পরের দিন না খেয়ে থাকতে হবে। আর ওই সমস্ত মানুষগুলি বলবে যে মৌলভী সাহেব খুব একেবারে ক্যাট মানুষ। তাহলে সকাল হলে ওই সমস্ত মানুষগুলিকে দেখবেন চায়ের দোকানে যায়। ওই সমস্ত মানুষদেরকে বলছি যারা চায়ের দোকানে যান, তাহলে প্রথমে আপনি একটা বিস্কুট খাচ্ছেন, তারপরে আপনি একটা চা খাচ্ছেন, তারপরে আপনি জোর দাদা প্রকম করে আপনি পান চাবাচ্ছেন, যে 15 টাকা খরচ করে আপনি চলে এলেন। আর তারপরে আবার বৈকালে আপনি যাচ্ছেন 15 টাকা খাচ্ছেন। তাহলে আপনার চায়ে খরচ শুধুমাত্র 30 টাকা, আর আদার্স খরচ প্রতিদিন আপনার ঘরে খরচ হচ্ছে 50 টাকা দিয়ে আপনি বলছেন মৌলভী সাহেবের বরকত আছে। মৌলভী সাহেবের বরকত আছে মানে আপনি কি করেছেন? মৌলভী সাহেবের জিভকে আপনি আটকে রেখেছেন। আরে রুজির মালিক আল্লাহ, এরপরে আপনি মৌলভী সাহেবের রুজিকে আপনি জিভটাকে আপনি বেঁধে রেখেছেন। আরে এই জামানায় যে পরিস্থিতি, 7000 টাকাতে আপনি কি পাবেন? 7000 টাকা মাসে আপনি ইনকামে মৌলভী সাহেবকে বেতন দিবেন, আর আপনি দায়িত্বশীল ব্যক্তি হয়েছেন, আপনি সংসারে চালান না, আপনার সংসার নেই, আপনি কি আটকুর, আপনাকে সন্তান নেই, আপনার কি সংসার নেই, আপনি চালান না, যে কিভাবে খরচা হচ্ছে। আর মৌলভী সাহেবকে প্রতি বছর বলতে হবে যে বেতনটা বাড়ান। তাহলে আপনাকে হয়তো পুরাতন ঘিয়ে না আপনার পাকে মুলতে হবে নাকি? তাহলে আপনার যদি হায়া না থাকে, লজ্জা যদি না থাকে, বিবেক যদি না থাকে, আর প্রতি বছর যদি মৌলভী সাহেবকে বলতে হয় বেতনটা বাড়ান, তাহলে কে বলেছে আপনার সংসার আছে, আপনার সন্তান নেই? আরে যা আছে অন্যজনের সন্তান। যদি সন্তান থাকতো, খাঁটি সন্তান থাকতো, তাহলে পড়াতে গিয়ে কত খরচ হয়, আর সাংসারিক জীবনে কত খরচ হয়, তাহলে মৌলভী সাহেবকে মুখ খুলে বলতে হতো না। যখন আপনি বেতনটা বাড়াচ্ছেন তখন বলছেন সামনে বছর বলতে হবে না, আমরাই বাড়িয়ে দেবো। সামনে বছর বলছেন আমরাই বাড়িয়ে দেবো, কিছু বলার দরকার নেই, ঠিক বাড়িয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব না বলছে ততক্ষণ পর্যন্ত আপনি বেতনটা বাড়ান না। তাহলে এই বাজারে আপনি কিভাবে আপনি বেতন দেবেন একটু চিন্তা ভাবনা করে দিবেন। তাহলে একজন ইমাম সাহেবের বেতন কম করে 10,000 টাকা, আর আপনি হাত চোখ দিয়ে আপনি দেখছেন মমতার দিকে,
ওই টাকার দিকে আপনি কেন দিচ্ছেন? আপনি মসজিদের ফান্ড থেকে আপনি দিচ্ছেন। তাহলে আপনি যখন আপনাকে পুরোলাকে মরলা যখন দেওয়া যায় গোল্লার ভাগে হাঁটে, তাহলে ওই রকমই হয়েছে আজকাল মসজিদের কমিটিগুলি। তাহলে আপনি হক বেতন দেওয়ার আপনি চেষ্টা করেন, নাহলে এই বেতনের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ আপনি মৌলভী সাহেবকে আপনি কি করেছেন? মৌলভী সাহেব জিভটাকে আপনি দড়িতে বেঁধে রেখেছেন যেন এই বাউন্ডারির ভিতর থেকে বাইরে যেতে না পারে। আরে ওর পুঁজি 7,000 টাকায়, ওর পুঁজি হচ্ছে 7,000। তাহলে 7,000 পুঁজিতে যদি সংসারে চাল রেখে আলু চাল ঢেলে যদি দোকানে যদি 6,000 দেয়, তাহলে 1,000 বাচ্চা রে ভাই, 1,000। তাহলে 1,000 যদি বাঁচে, তাহলে দুটা যদি সন্তান হয়, তাহলে তাকে পড়াতে যে হয়তো আরো 2,000 খরচ, ঘর থেকে দেখা যায় যে লস। তাহলে বিবেক আছে আপনাদের? আর এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তি মসজিদের দায়িত্বশীল হবে যাদের বিবেক আছে। আপনার কোথায় বিবেক? একজন মানুষকে আপনি 24 ঘন্টা আপনি খাটাচ্ছেন আর বেতন দিচ্ছেন আপনি 7,000 টাকা। আরে বেতনটা হওয়া দরকার ছিল নিজ মুখে নিজ গুণে আপনাকে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি মসজিদে একতলা আছে যেটা দরকার নেই, আপনি দোতলা করার জন্য আপনি ব্যস্ত। যার দরকার আপনি তাকে আপনি আটকে রেখেছেন। মসজিদ করা কোনো দরকার নেই। যারা সাপ্তাহিক নামাজি এদের জন্য জুম্মা মসজিদে এদের জন্য আটকে দেওয়া দরকার, কারণ এই সাপ্তাহিক নামাজ ফরজ নয়। তুমি কি মেয়ে ছেলে? তোমার কি মেন্স হয়? তোমার কি মেয়ে ছেলে? তোমার কি মেন্স হয় যে তুমি এক সপ্তাহে একদিন যাবে? আরে মহিলারা মাসে 8 দিন যাবে, মাসে 8 দিন তাদের সালাত নেই। তাহলে তুমি কি নিজেকে তুমি মহিলা পরিচয় দিচ্ছ যে না সপ্তাহে আমরা মানে এক সপ্তাহে আমরা 6 দিনই অশুদ্ধ থাকি, এর জন্য আমরা সপ্তাহে খালি শুক্রবার আমরা কি হই? পবিত্র হই। এর জন্য আমরা শুক্রবার সালাত আদায় করি। যারা শুক্রবারের দিন সালাত আদায় করবে এদের জন্য মসজিদ তৈরি করা হবে না, কারণ সর্ব অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 191, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সালাতি একেবারে অপরিহার্য, যে কোন সময় যে কোন মূল্যে আপনাকে সালাত আদায় করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি দাঁড়িয়ে থাকার শক্তি নেই, খুবই তুমি অসুস্থ ব্যক্তি, দাঁড়িয়ে রাখার শক্তি নেই, দাঁড়িয়ে থাকা যায় না, দাঁড়িয়ে টিকা যায় না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার দিয়েছেন বসে পড়ো, বসে সালাত আদায় করো। বসে টিকা যায় না, বসে টিকা যায় না, বসে মন চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা জুনুবিহিম, তুমি শুয়ে শুয়ে সালাত আদায় করো। তাহলে সর্ব অবস্থাতে আপনাকে সালাত পড়া লাগবে, সর্ব অবস্থাতে সালাত পড়া লাগবে। তাহলে যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। অতএব যদি আপনি দাঁড়িয়ে না পারেন তাহলে আপনি বসে পড়েন, বসে যদি আপনি না পারেন তো বসে যদি আপনি না পারেন তাহলে আপনি শুয়ে পড়েন। শুয়েও মন চায় না, তাহলে আপনি কি করবেন? চোখের ইশারাতে পড়েন। চোখের ইশারাতে ইচ্ছা যায় না, তাহলে আপনি মনে মনে পড়েন। তাহলে যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। তাহলে বাহানা করবেন যে আমি এমন এক জায়গায় আছি যে পানি পাওয়া যায় না, একেবারে আপনি নাপাক অবস্থায় আছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পানি যদি না পাওয়া যায় তুমি তায়াম্মুম করো। তায়াম্মুমের জন্য মাটি পাওয়া যায় না, তাহলে বিয়ে ওযুতে আপনি সালাত আদায় করেন। তাহলে আপনি নাপাক আছেন, কোনো কাপড় নেই, ওই কাপড় ছাড়া কোনো কাপড় নেই, ওই পেচ্ছাব লাগা কাপড়ে সালাত আদায় করতে হবে। কাপড়ও যদি না থাকে উলঙ্গ অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত এক ভিন্ন ইবাদত। তাহলে এই সালাত ভিন্ন ইবাদত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা হয় সেই স্থানের নাম হচ্ছে মসজিদ। আর পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। তাহলে আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা। অতএব সাপ্তাহিক যারা সালাত আদায় করে এরা মানুষকে দেখানোর উদ্দেশ্যে, যারা সপ্তাহে শুধুমাত্র জুম্মার সালাত আদায় করে এরা জাহান্নামে যাবেই যাবে। কারণ সপ্তাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেনি, তৈরি
তৈরি করেনি, তাহলে যে কোনো অবস্থায় আপনি থাকবেন আপনাকে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যতই যে প্রান্ত থেকে যেখান থেকে আমরা হয়তো মা বোনেরা হয়তো আর অন্যান্য মুসাল্লিগণ আমরা এই মাইকের শব্দ দূষণ যে জায়গা থেকে যে মুহূর্তে আপনি শুনছেন মানার চেষ্টা করবেন। অতএব আপনার মসজিদে মুলবি সাহেব আছে, এদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে যে 5টি গুণ যার ভিতরে থাকবে এরা মসজিদের দায়িত্বশীল হবে। এরপরে যদি কোনো বেনামাজিকে যদি আপনি কমিটিতে রেখে দেন, যারা রেখেছেন ওদের উপরে অন্যায় হবে। অতএব আপনাকে জবাব দিতে হবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিকে যেন আমরা সালাত আদায় করার 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের এলিজাবাদ গ্রামের উত্তরপাড়া ইমাম সাহেবের কাছে যে হাদিস কোরআনের বক্তব্য শুনলেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। শুনলেন, খালি শোনার পরে ইমান নয়, মানাটার নাম হচ্ছে ইমান। সে